অনুষ্ঠানটা শুরু করতে একটু বিলম্ব হওয়ার জন্য, মানে একসঙ্গে পাশে একটা ট্রেনিং চলছে, সবাই এসে পড়েনি। বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা অনেক আগে থেকে অনেকে চলে এসেছেন, তাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে যারা এই অনুষ্ঠানে এসেছেন আমাদের মঞ্চে, তার মধ্যে মঞ্চে রয়েছেন আমাদের জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ম্যাডাম, তাকে অসংখ্য ধন্যবাদ। তার অগাধ জ্ঞান, মানে পঞ্চায়েতের 3 টায়ারে উনি বিভিন্নভাবে কাজ করেছেন দীর্ঘদিনের, তাকে আমাদের নন্দকুমার ব্লকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। মঞ্চে রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম, যিনি এই অনুষ্ঠানে আজকে সভাপতিত্ব করছেন। রয়েছেন আমাদের জেলা পরিষদের যারা মেম্বার রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষগণ, আমাদের পঞ্চায়েত সমিতির বিভিন্ন মেম্বার এবং বিভিন্ন স্কুলের হেডমাস্টারগণ, এছাড়া আরও বিশিষ্ট সুধীবৃন্দ যারা রয়েছেন সবাই, এবং মঞ্চের সামনে যারা রয়েছেন বিভিন্ন স্কুল থেকে আগত বিভিন্ন স্কুল ছাত্রীরা এবং বিভিন্ন মাস্টারমশাইগণ এবং এসএইচজি দলে যারা রয়েছেন, সবাইকে আমাদের নন্দকুমার ব্লকের পক্ষ থেকে ওয়েলকাম। তারা আজকে অনুষ্ঠানে এসেছেন, সবাইকে যথাযোগ্য সম্মান। আমরা এই অনুষ্ঠানটাকে একটা ছোট্ট অনুষ্ঠানের, আমাদের ডিস্ট্রিক্ট থেকে এই অনুষ্ঠানটা করার জন্য শুক্রবার সন্ধেয় আমাদেরকে বলা হয় যে এরকম একটা অনুষ্ঠান করতে হবে। তো মাঝে শুধু একটাই দিন আমরা পেয়েছি, শনিবার। সেই একদিনের মধ্যেই আমরা এই ছোট্ট প্রোগ্রামটা আজকে আয়োজন করেছি। তাই অনুষ্ঠানের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা সবাই মার্জনা করে দেবেন আশা করব। তার মধ্যেই আজকে এই ছোট্ট অনুষ্ঠানটা আমরা যেটা করছি সেটা সবার পার্টিসিপেশন অ্যাক্টিভভাবে হোক, সেটা আশা করব। তো আজকে আমি খুব ছোট্ট করে বলছি, আজকে দিনটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। আমরা জানি সেই অনুষ্ঠানটা পালন করছি। তো এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে শুরু হলো হঠাৎ করে? এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসটা 1996 সালের 8ই অক্টোবর ইউনেস্কো এই দিনটাকে সাক্ষরতা দিবস হিসাবে পালন করার জন্য ঘোষণা করে। সেই দিন থেকেই কিন্তু প্রতি বছর 8ই সেপ্টেম্বর সাক্ষরতা দিবস হিসাবে চলছে। আজকের দিনে দাঁড়িয়ে, আজকে 2024 সালে দাঁড়িয়ে কেন এর গুরুত্বটা কিসের জন্য? এখন তো আমরা সবাই জানি যে আমাদের বাড়ির সবাই মোটামুটি স্বাক্ষর হয়ে গেছেন। কারো বাড়িতে কি এমন কেউ আছেন যে এখনও নিজের নামটুকু সই করতে জানেন না? সবাই বলবেন না, আমাদের বাড়ির সবাই তো জানে, এখানে যারা আছেন অন্তত তারা সবাই বলবেন। কিন্তু যদি আমরা গোটা বিশ্বের চিত্রটা একবার দেখি, যে এখনও 773 মিলিয়ন মানুষ নিরক্ষর, তারা অক্ষর জ্ঞান তাদের এখনও হয়নি। অর্থাৎ 2024 সালে দাঁড়িয়েও আমাদের 773 মিলিয়ন মানুষকে এখনও নিরক্ষরের মধ্যে থাকতে হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তাছাড়া গত কিছুদিন আগে, গত 2 বছর ধরে আমরা জানি যে করোনা কালটা গেল। এই করোনা কালে আমাদের কত শিক্ষাটাকে আমাদের অনেক পিছিয়ে দিয়েছে। কত শিশু থেকে কিশোর, কত ছাত্রছাত্রীরা মানে এই যে শিক্ষা থেকে হারিয়ে গেছে, সেটা যদি ভালোভাবে আমরা বিশ্লেষণ না করি বোঝা যাবে না। আমরা এই সময় দেখি যে অনেক স্কুল থেকে বাচ্চারা চলে গেছে বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন দিকে চলে গেছে, তারা পড়াশোনা ছেড়ে দিয়েছে। তাই সেই করোনাকালের পরবর্তী পর্যায়ে এসে আমাদের কিন্তু আবার নতুন করে সবাইকেই জেগে উঠতে হবে। যেটুকু বাকি আছে আমাদের সাক্ষরতার হার, সেটাকে বাড়িয়ে দিতে হবে। এবং শুধু স্বাক্ষর নয়, প্রকৃত শিক্ষাই আমাদের সবাইকে শিক্ষিত করতে হবে। এইরকম একটা পরিস্থিতিতে আমাদের সফল নিতে হবে। কারণ একটা কথা, যে শিক্ষা মানে হচ্ছে জ্ঞান, শিক্ষা মানে আলো। শিক্ষা যদি না থাকে তাহলে দেশে কোনোভাবেই